গুড আফটারনুন এভরিওয়ান। দেখো আজকে মায়ের কাছে এসেছি, তো মায়ের কাছে এলে কিন্তু কচুরলতির রেসিপি বানতা হয়। তো দেখো এত সুন্দর করে মা কচুরলতিটা রান্না করে না, কি বলবো। তো আজকে কিন্তু আমি ঠিক করে নিয়েছি, তাই মাকে বলে দিয়েছি আমি কচুরলতি কিন্তু খাবোই আজকে। তো দেখো আমি চিংড়ি মাছ খাই না, কিন্তু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু ছাড়বো না। তো দেখো এখানে সবার প্রথমে চিংড়ি মাছটা মা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে, একদম লাল লাল করে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছের পুরো ফ্লেভারটাই না ওই তেলের মধ্যে পুরো ছড়িয়ে পড়ে, এবং সেই তেলেই কিন্তু আমরা আজকে কচুরলতিটা রান্না হবে। তো দেখো এত সুন্দর করে মা রান্নাটা করেছে, কি বলবো, খেতে এমন সুস্বাদু হয়েছে, উফ দুর্দান্ত। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর এরকম ভালো ভালো রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং দেখো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর দেখো এখানে এবার লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার তারপরে কিন্তু মা কী করলো, এখানে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিচ্ছে। এই পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এবার কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছে। এবং জানো তো মা না খুব সিম্পল রান্না করে, একদম সিম্পল, মানে খুব একটা কিছু মশলা দেয় না, কিন্তু রান্নাটা না দুর্দান্ত খেতে হয়। আর তারপরে দেখো কচুরলতি ভাপানো ছিল, তো সেই কচুরলতিটাকে পেঁয়াজ ফ্রাই করে লঙ্কা চিড়ে দিয়েছে, তারপরে কচুরলতিটাকে দিয়ে দিয়েছে, তারপরে অনেকক্ষণ ঢেকে 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 এটাকে রান্না করা হয়েছে। তারপরে লাস্টে দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ভেপে ভেপে তারপরে কিন্তু পুরো ফাইনাল কিন্তু কচুরলতিটা রান্না করা হয়েছে। তো এইরকম ভালো ভালো ডিশ পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এটা দেখো ফাইনাল লুক, খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু ট্রাই করো। টাটা, বাই বাই।